তোমার মায়ায় কান্দে নবী শুয়ে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা मेरा नाम कौन नबी मेरा जयते जइया एका करे नील बतारे जिबराइल आमीन आशिया अल्लाहुम्मा सल्ली माशाअल्लाह सय्यिदिना وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله مدرباني أهل জিনি মধুর বাণী আনলেন যিনি সে তো মোদের রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম, আজকে প্রচুর শীতের মধ্যে আপনারা যে ময়দানে বসে আছেন, যে মজলিসে বসে আছেন, আমি জানতে চাই এই মজলিসটার দাম কম না বড়? বলুন, দাম কম না বেশি? কেমন বেশি? আলুর দাম না পেঁয়াজের দাম? পেঁয়াজের দাম। বলুন, এলে কি সামনে করছেন নাকি? গিরস্তি করে নাকি? চিন্তা করলে চামচামা ফেসটা বিচ্ছা লাগে। যাক, মাশাআল্লাহ, অনেক মানুষ আলোচনা বুঝেন, কি কোন গিরস্তি করে নাকি বলেন? যাক, এলে চিন্তা করলো হুজুর ওয়াজ লাগলো আমার ফেসটা উঠে লাগে। আসলে যে জায়গায় বসছেন এটা সাধারণ কোনো বাগান না। আপনাদের নরসিংদী মর্যাদা লটকল হয়নি, ভুগি হয়নি, লটকল ভুগে না। এই লটকল ভুগিলের ভুগের বাগান না, আনারসের বাগান না, আমের বাগান না, দিনাজপুরের লেসুর বাগান না। আমার নবী কয়টা জান্নাতের বাগান। জোরে জোরে বলছো সুবহানাল্লাহ। এই বাগানে বসতে পেরে আপনাদের কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? কার কার খারাপ লাগতেছে একটু হাত তুলুন তো দেখি। মাশাআল্লাহ, ওয়াজ শুনতেছেন, শীতের দোল ওয়াজ শুনতেছেন বাজার। আমি তো আপনাদেরকে, আপনারা হয়তো আমার চিনবেন, অনেকে মিডিয়াতে আমাকে দেখছেন, সরাসরি অনেকে দেখছেন। আমি আপনাদের সকলের প্রিয়, সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয় স্পন্দন, নয়নের মণি কলিজার টুকরা মরহুম তোফাজ্জল হোসেন বরবী রহমাতুল্লাহ আলাইহি নুরানি রোহানি কণ্ঠে সারা দেশ বিদেশ আমি আলোচনা করে থাকি। আজকে সেই তোফাজ্জল হোসেন বরবী হুজুরের কণ্ঠে আলোচনা শুনবেন। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কষ্ট পাবেন না তো ইনশাআল্লাহ? আসলে মোহাম্মদের দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ দিবানিশি মরে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মরে আমার আর দিও না যন্ত্রণা, দলে
كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عليه আসুন বাবার হাবাইরা আমরা যে ময়দানে বসলাম এই ময়দানটা হলো জান্নাতের বাগান বলুন কিসের বাগান জান্নাতের বাগান তাহলে বলুন আমাদের গুনাহ আছে না নাই ওহনো বলা আছে বেশা আসলে আল্লাহ বলছে কোন গুনাহগার জান্নাতে যাবে না তাহলে আপনারা জান্নাতের বাগানে আছেন আবার কোন গুনাহও আছে তাহলে ওয়াজের লগে কি মিললো ওয়াজের লগে পেঁয়াজ গোছ লাগছে না আমার আল্লাহ বলেন এরা ফেরেশতারা যা যা আজকে বুঝি নরসুন্দি বেলা করাই পুরান জমিনে নারায়ণপুরের জমিনে আমার বন্ধুর উম্মতেরা জান্নাতের বাগানে আয়োজন করছে গুনার দিকে তাকাবি না বয়সের দিকে তাকাবি না শুধু দাঁড়ায় থাকবি দেখবি কারাই মাহফিলে যায় আমার নবী বলছে মাজলিসু ফিকহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা এই মজলিসে বসা 60 বছরের নফল ইবাদতের চেয়ে বেশি সওয়াব আমি জানতে চাই বলুন এই জায়গায় আমরা অনেক লোক আছি যাদের বয়স এখনো 60 হয় নাই সুবহানাল্লাহ কইতাম না কিন্তু বাড়ি পেলাইছি বাড়ি কয় বছরের 60 বছরের ভাই সব এটা বসার সাথে সাথে হইছেন কিন্তু বসার আগে আরো বাড়ি পাইছেন ভাই সব ওয়াজটা করতাম নাকি করতাম আমার আল্লাহ বলেন ফেরেশতারে এই মাহফিলে যখন আমার বন্ধুর উম্মতেরা যায় গুনাহ দিকে না তাকায়া বসো বয়সের দিকে না তাকায়া একটু তাকায়া দে সোনার মদিনার জমিনে আমার বন্ধু উম্মতি বললা গলা কাটা মুরগির মতো দাপড়াইয়া বলুন কান দেখি না তাহলে ভাই সাহেব আমরা তো এমন একটা লয়ার পাইছি এমন একজন উকিল পাইছি অ্যাডভোকেট পাইছি আমরা দেশের যে লয়ার অ্যাডভোকেট উকিল আছে হেরা তো জামিনের আবেদন করে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত এরপরে ঘুমায় কিন্তু আমরা যে একটা লয়ার উকিল পাইছি অ্যাডভোকেট পাইছি এটা কি ম্যাজিস্ট্রেট কোর্টের উকিল জজ কোর্টের উকিল হাইকোর্টের উকিল এলি সরাসরি আমার আল্লাহর কোর্টের উকিল সুবহানাল্লাহ কইতেন না ভাই সাহেব এইরকম উকিলের লগে সম্পর্ক রাখা দরকার আছে আমার আল্লাহ কয় দুনিয়ার উকিলেরা বাড়িতে যাইয়া ঘুমায় আর আমার বন্ধু উম্মতেরা যে উকিল পাইছে মদিনার জমিনে তাকায়াতে এই গুনাহগার আসামি উম্মতের জন্য 24টা ঘন্টা আপিল করে জোরে জোরে বল সুবহানাল্লাহ ফেরেশতারা আজকে বুঝে একটা সুযোগ পাইছি জান্নাতের বাগানে ঢোকার সাথে সাথে রে আমি আল্লাহর গুনাহ দিকে না তাকাইয়া ঢোকার সাথে সাথে আমি আল্লাহ কথা দিলাম রে তাদের জীবনের গুনাহগুলি মাফ কইরা দিলাম আর উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার কোনা উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার নবী বিনে রোজ হাসরে কে করিবে পার নবী বিনে রোজ হাসরে কে করিবে পার উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার নবী দয়ার সাগর গুনাহগার উম্মতের পাগল কাঁদবে যারা যার রোজ হাসরে সিদে পড়ে কাঁদবে যারা যার উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার আমার নবী রহমতের ভান্ডার কিনা আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সকলে বলে আমিন কেমন বসবেন না আমার আল্লাহ কোরআনে বলছে মুসা নবী বারবার আমার আল্লাহর কাছে দরখাস্ত দেয় রব্বি আরনি এটা ঈসা নবী পর্যন্ত কেউ পাইছে পায়নি কারণ এটা সাধারণ কোনো প্রস্তাব না আমরা দেশে এমপি মন্ত্রী হওয়ার প্রস্তাব না এটা সরাসরি আল্লাহ আরশের মেহমান মারাবার কইতেন না আরে প্রেমে আলম করে নবী মেরাজে যাইয়া হায়রে প্রেমে আলম করে নবী মেরাজে একা করে নিল তারে জিবরাইল আসিয়া প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া হায় প্রেমের আলাপ করে নবী আমার আল্লাহ রেখে বন্ধু উম্মতের ব্যথায় কান্দো সারা পৃথিবীর জমিনে কান্দছো ও বন্ধু আমি আল্লাহর বাড়িতে আইসা এখন তুমি কান্দো এভাবে যদি কান্দো আমার আল্লাহকে বন্ধু কি দেখো আমরা জীবনে কে কত গুনাহ করবো আমার আল্লাহ জানে কি না আল্লাহ জানে তারপরও মিজানে পাল্লায় বসাইবো আমার আল্লাহকে বন্ধু তুই সব দর্শক থাকবো জোরে জোরে কর সুবহানাল্লাহ ওই দিনের খেলা গানের লেগে আমি মিজান তারাম মারাবা কইতেন না তবে সাহেব সে হাসরের ময়দানে আমাদের নবীর পক্ষে থাকতে রাজি আছে না আবু জাহেল না হাসর জান এই আবু জাহেল যদি আপনার মেহমান হিসেবে আমাদেরকে কি আহ্বান করছেন না আহ্বান করছেন খাওয়া দাওয়া করছেন
এরকম অনেকে কয় না, অনেক মাহফিলে যায়, হুজুর আপনার খাবার শিডিউল কোনটা? আমাকে ভাই অনেক বক্তার খাবার শিডিউল থাকতে পারে, কিন্তু আমার খাবার শিডিউল আমার রব যেটা রাখছে এটাই খাই আমি, আমার কোনো শিডিউল নেই। তো ভাই সাহেব, নবী কান্দে উম্মতের ব্যথায়, কিন্তু আল্লাহ জিগে বন্ধু কিসের অভাবে কান্দে? আমি কান্দি আমার তিন গুনাহগার উম্মতের গুনার ব্যথায় কান্দি। মাবুদ গো, আমি কান্দি না জানি আমার তিন গুনাহগার উম্মত জাহান্নামে চইলা যায়। আমার আল্লাহকে বন্ধু উম্মতের ব্যথায় কান্দো, আর কান্দতে হবে না। আমার কুদরতি ডান দিকে দেখছো জি রহমতের বার, বাম দিকে দেখছো তোমার উম্মতের গুনার বার। বন্ধু গো, আমি আল্লাহ কথা দিলাম, বন্ধু তোমার উম্মতের যদি আমি একটু সুযোগ পাই গো বন্ধু, আমি আল্লাহ রহমতের পাহাড় দিয়া তোমার উম্মতের গুনাহগারের পাহাড় চুরমার বানাইয়া জীবনের গুনাহগুলি মাফ করে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ পেয়ারা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ পেয়ারা নবী এসো নিরালায়, তোমার দিদারে মনে গছিবে জ্বালা, হায় হায় তোমার দিদারে মনে গছিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পেয়ারা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ আরে পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার না, পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার, দয়া করে দেখা দিয়ে দূর করো জ্বালা, ইয়া মুহাম্মদ পেয়ারা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ আরে তোফা জলের বাবু না নবী সারা হব না, তোফা জলের বাবু না নবী সারা হব না, নবীর আশিক পার হইবে হাসরের বেলায়, ইয়া মুহাম্মদ পেয়ারা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ পেয়ারা নবী এসো নিরালায়। আল্লাহ যে কথা দিছে সবে মেরাজের সবে মেরাজের আলোচনা করতেছি, খারাপ লাগতেছে? আলোচনা শেষ করে দিব, অনেক রাত হইছে, একটু কষ্ট হইতেছে এসব না, কষ্ট করেন একটু। নবী আমার উম্মতের মায়ায় আল্লাহর বাড়ি ছেড়ে নবী উম্মতের বাড়ি থেকে দিচ্ছে। ইচ্ছা করলেই আমার নবীর জন্য রোজা বলুন আশা আজমের ব্যবস্থা আছে কিনা, জান্নাতুল ফেরদৌস আছে কিনা, সব বাজার ছেড়ে দিছে উম্মতের কাছে, একেবারে সোনার মদিনার জমিনে শুয়ে আছে। নবী কয় বলবো আমি জান্নাতও যাইতাম না, আমার উম্মত যত গুণা যাইব, সুবহানাল্লাহ কইতেন না। নবী সোনার মদিনা শুইছে লেগা, নালে ইদ্রিস নবী লাইলে অনেকে জান্নাতের গেটে দাঁড়া থাকতো। এই যা সবে মেরাজের রাত্রে গিয়া যাইয়া আমার নবী গেছে জান্নাতের পাশে, জান্নাতের গেটে যায় দেখি ইদ্রিস নবী ঘুরতাছে। কি ব্যাপার ইদ্রিস তুমি? হুজুর আমি এই জায়গায় আইছি হুজুর, এত সুন্দর জান্নাত হুজুর, আমি দুনিয়াতে আর যাইতাম না। উম্মত টুম্মত সব ভুলে গেছে গা, উম্মতের কথা বলে গেছে, সব কিছু বলে গেছে। ইদ্রিস নবী হুজুর এই জায়গায় যত এত মজার খাওয়ান হুজুর, বারিন্দার মধ্যে এত সুন্দর পানি হুজুর, আমি আর নিচে যাইতাম না। আমার ইদ্রিস ভিতরে যাও, ভিতরে হুজুর ভিতরে যে যাব, উপরে সাইনবোর্ড নবী এসে উম্মতের পাশে ছিল, তাই এই নবীর পক্ষে আমাদের থাকা দরকার আছে কিনা? এই নবীকে ভালোবাসা দরকার আছে কিনা? মাশাআল্লাহ। আল্লাহ পাক হেরাজুল একটু সুযোগ পায় বেশা সুয়ের জায়গা ভাইলে আর কুড়াল দিব, কি দিব? এরকম ভদ্রলোক আপনাদের নরসিংদী রায়পুরা বেলাবো আছে মাশাআল্লাহ, থাকলে বালা আবার কর্মাইব। আবার দেখবেন একটু যদি সুযোগ পায় তিলের জায়গা ভাইরা তাল বানাইব। কি বানাইব? তাল। এটা হলো 170 আর 170 পিছে লাগিয়ে থাকে। আর আল্লাহকে বন্ধু আমিও তোমার উম্মতের পিছে আমার রহমতের ফেরেশতা লাগাই দিছি, যদি খালি একটু সুযোগ আমি পাই, খালি বন্ধু টেনশন করেন না। কত কান্দে কত গুনাহ আপনার উম্মতে করব, আপনার উম্মতে গুনাহ করে সমস্ত উম্মতরা মাফ পাওয়ার রাস্তা খুঁজে, আর আমি আল্লাহ মাফ দেওয়ার রাস্তা খুঁজি। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে ভাই সাহেব আমরা আজকে যে মাহফিলে আসলাম, এই মাহফিল বলুন আমাদের নাজাতের উসিলা হইতে পারে কিনা? জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়ত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়ত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ। নবী জন হরে পাগল ওহে
নবীর আশিক সকল দয়াল নবী পার করিবেন রোজ হাসরে পুজিরা দয়াল নবী পার করিবেন রোজ হাসরে পুজিরা জিন্দাবাদ জিন্দাবাদ নবী সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ। আমার আল্লাহ কইছে বন্ধু আপনার উম্মতের